সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আমি রয়েছি আমার বাড়িতে, আর এখন সকালবেলা মোটামুটি 11টা মতো বেজে গেছে, আর খুব তাড়াহুড়ো করে কাজ করে নিচ্ছি। ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশটুকু করেছি। আমি আজকে চাও করিনি এখানে, কারণ চা করলে আবার চায়ের বাসন ধোয়ার টোয়ার ব্যাপার আছে, সময় নষ্ট হবে অনেক। ঘুম থেকে উঠে ব্রাশ করেই আমি সোজা ঘর মুছতে চলে এসেছি। তো ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম, আর তারপরে আমি উঠোনটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখতে এই কাজগুলো আমি গতকালকে করবো ভেবেছিলাম বিকেলবেলা, কিন্তু যেহেতু অন্ধকার হয়ে গেছিলো তো ভাবলাম সন্ধ্যের পরে আর উঠোন ঝাড় দেওয়াটা ঠিক হবে না। তো যাই হোক, তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই করে নিচ্ছি এই কাজগুলো। তো এগুলো করে তারপরে আমি চলে যাবো সোজা বিছানা তুলে তারপরে সোজা রেডি হয়ে নেবো। আজকে ন্যাড়াপুরার নিমন্ত্রণ রয়েছে রিয়াঙ্কাদের বাড়িতে, বারবার করে ফোন করে যাচ্ছে তাড়াতাড়ি আয়। তো চলো তাড়াতাড়ি করি। সব লাইট ফ্যান অফ, সব অফ। এই যে সব কিছু গোছানো, সব বন্ধ, সব কিছু গোছানো, বিছানা তুলে নিয়েছি। আর হচ্ছে এই দরজাটা দেবো, তো এইটা দেবো। এই দরজাটাও দিয়ে দিলাম, এই তালা চাবি। ঝাড় দিলা কি দিয়ে? ঝাঁটালা কি দিয়ে? তো বন্ধুরা, বাড়িতে এসে গেছি। আর বাড়িতে আসার পরে সোমনাথ তো গেছে স্নান করতে। চা খেলাম দুজনা, চা খাওয়ার পরে সোমনাথ স্নান করতে গেছে। সোমনাথ বেরোলে পরে মেয়েকে স্নান করিয়ে জামাটা পরিয়ে দেবো। আর আমি আর স্নান করছি না, যেমন আছি তেমনভাবেই চলে যাবো রিয়াঙ্কাদের বাড়ি। ওখানে গিয়ে তারপরে আমি স্নান করবো, ইচ্ছা আছে। ওর নতুন বাথরুমে স্নান করতে হবে না, কি বলো? আর জনির জন্য তো রান্না করে যাচ্ছি, কারণ জনি কি খাবে, দুবেলা খাওয়ার ব্যাপার আছে জনির। তো জনির জন্য মাংস ভাত বসিয়ে, এই যে এর মধ্যে রয়েছে জনির মাংস ভাত। এই দেখো, মাংস আছে, ভাত মানে চাল দিয়ে আর মাংস দিয়ে মেটে দিয়ে হচ্ছে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ঠিক আছে? তো জনিকে এখন এটা মেখে দেবো, দিয়ে বেরোবো। তো চলো আর বেশি দেরি করছি না, জনিকে খেতে দিয়ে তারপরে মেয়েকে স্নান করি, একবারে বেরিয়ে পড়ি, তারপরে তখন দেখা হচ্ছে, ঠিক আছে? চলো। কে? হ্যাঁ পর তুই আলো জুতো। চলো, পুরো রেডি। আমি একটা নাইটি নিয়ে নিলাম, আর এই ব্যাগটা তো থাকেই। গিয়ে হচ্ছে স্নান করে নেবো। এদিকে জুতো পরছে দুজনে মিলে, আর এদিকে জনিকে মাংস ভাত দেওয়া, জল দেওয়া কমপ্লিট, খাওয়াও কমপ্লিট। 1টা বাজে। ন্যাড়াপোড়ার নেমন্তন্ন। চলো মা, দেখো স্নান টান করে একা সাজুগুজু করেছে। না স্নান করিয়ে দিয়েছি আজকে, সাজুগুজুটা একা করেছে। চ টিপ পড়িস নি। স্নান করিনি, আমি স্নান করবো, ওরা দুজনে করে এসছে। আর মাটা সেই কবে এসেছিল? এই দেখ আমার ক্যামেরা করে দিচ্ছি, সেই তো রে, পুরো রিয়েল। তবে ওইটা তো তোর ভালোই ছিল রে। না, ওটার ফ্রন্ট ক্যামেরাটা নষ্ট হচ্ছে, মানে ব্যাক ক্যামেরাটা তাও ভালো থাকলেও ফ্রন্ট ক্যামেরাটা নষ্ট হয়ে গেছিল। ভালো হয়েছে। আর হ্যাং করছিল সেটটা, তারপরে ওই লকের যে ইয়েটা, এই ইয়েটা নষ্ট হয়ে গেছিল।
আর সারিয়ে ইউজ করা আবার দুদিন পর। না এ চলে আসবে তাড়াতাড়ি, দেরি হবে না। আরে এতক্ষণ হচ্ছে পাতা জোগাড় পাতা জোগাড় করছিল এতক্ষণ। আমার রিয়াঙ্কাকে কি ভাল লাগছে নতুন বাড়িতে রান্না করতে? কেমন লাগছে রিয়াঙ্কা ফিলিংসটা? অন্যরকম একটা সেই ফিলিংস বল। রান্না করতেও ভালো, হ্যাঁ 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 ভালোবাসি তুই জানিস, হ্যাঁ সেখানে এরকম হ্যাঁ, রান্না করে তা আবার সব নিজের। একদম। আলু দিলাম না, এমনি সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি মাঝে মাঝে আলু ছাড়া করি, ভালো লাগে খেতে খুব। আলু দিলাম, হলুদ আলু এগুলো বাদ দিয়েও। তো আমার প্রিয় জায়গাটায় বসে পড়েছি, প্রিয় চাউমিন হাতে, আর তার সাথে এই যে বুঝতেই পারছো একটা আলাদাই লেভেলের ভালো লাগা। ঠিক আছে, আর তুমি ধরো তো এরকম এখানটা রাখি, এই যে আমি দিচ্ছি, দেখো একে দিচ্ছি, ওর থালা এই যে। আমি ঘরে খাবো, ঘরে ওকেও ঘরে যেতে হবে, ও ঘরেই খাবে। কিচ্ছু দেয়নি তো? না, ঘরে নিয়ে যা, পড়ে যাবে। তোর পছন্দ মতোই হয়েছে, কোনো সবজি দেয়নি। যা চাউমিন খাওয়া কমপ্লিট। এখন রিয়াঙ্কার বাথরুমে বৌনি হবে, আমার বৌনি হবে। বাথরুমের বৌনি তো করেই দিয়েছে। লাইটটা জ্বালিয়ে নিই, দেখ এরিয়া লাইটটা। তার আমি আগে এগুলো রাখি। অডোনিল লাগিয়েছি, সুন্দর গন্ধ বেরোচ্ছে। চলো দেখো কি সুন্দর করে সাজিয়েছে, ভালো লাগছে দেখতে। সবকিছুই ভালো লাগছে, সব নতুন নতুন না। 10 বছর পর সব কেমন ইয়ে হয়ে যাবে দেখবি। আমারই হয়ে গেছে সেই নতুন নতুন ব্যাপারটা, সেই নতুন নতুন ওটা এখন আর নেই। বিশেষ করে বাথরুমটা তো সবার আগে নষ্ট হবে বাথরুম, তারপর নষ্ট হবে রান্নাঘর, তারপরে ঘরগুলো অনেক আস্তে আস্তে খুব স্লোলি 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 পুরনো হতে শুরু করবে। যখন নতুন হয় সবার প্রথমে বাথরুম আর রান্নাঘরটা 12টা বাজবে। ঠিক আছে চলো স্নানটা করে নিই। না আমি এসে গেছি, একদম মনের সুখে স্নান করলাম, মনের সুখে। জল একেই নতুন নতুন এই ধর দেখ কপিরাইট আসবে। নতুন ও নতুন জল, নতুন জল, তার মধ্যে বাথরুমে ঢুকে প্রায় নেড়ে করে 1 ঘন্টা পর বেরোলাম। তো যাই হোক, হেভি মজা করে স্নান করেছি, শ্যাম্পু করে নিলাম একবারে। আমার তো পিরিয়ড শেষ হলো, তো একবারে শ্যাম্পু করে নিলাম। ঠিক আছে, তো চলো। রিয়াঙ্কা এদিকে শাক ভাজা করেছে, শাক হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, আর ভাতও হয়ে বসিয়ে দিয়েছে। আমি এখন চিকেনটা রান্না করবো। ঠিক আছে চলো। তো চুলে সিল্কেন শাইন দিলাম রিয়াঙ্কার কাছ থেকে নিয়ে। ও আবার সিল্কেন শাইনটা ব্যবহার করে, আমি তো ওদিকে সিরাম ব্যবহার করি। আর সিল্কেন শাইনটা আমি বিয়ের আগে খুব ব্যবহার করেছি, তো অনেকদিন পর আবার সেই বিয়ের আগের কথা মনে পড়ছিল। তো চলো, এদিকে হচ্ছে চিকেনটা এখন কষাচ্ছি, আলুটা এদিকে ভাজা হয়ে গেছে, আর ওটা কষানো হয়ে গেলেই আর জল দিয়ে দেবো। আর ভাত নেমে গেছে, আর রিয়াঙ্কা এখানে মনের দুঃখে বসে আছে। এই জায়গাটা দেখে আমি তখন ওকে বললাম এখানটায় বসিস না, শান্ত জায়গা, এখানটা সত্যি দেখে বসতে ইচ্ছে করছে। খুব ঠান্ডা, ঠান্ডা, পুরো বাড়িটাই ঠান্ডা, এদের পুরো বাড়িটাই ঠান্ডা, যেখানে যাচ্ছি সেখানেই ঠান্ডা। কোনো না আমি হচ্ছে বাসন নামিয়েছি, বাসনগুলোকে মাজবো, তার আগে ভালো একটু কমেন্টসে রিপ্লাই দিয়ে নিই। তো চলো, আমিও দিচ্ছিলাম ওই স্নান করতে ঢুকে বাথরুমে গিয়ে ফোনে কয়েকটা কমেন্টের রিপ্লাই। তারপরে এলাম যে না থাক, রিপ্লাইটা পরে দেবো, কটা গান চালাই, গান চালিয়ে স্নান করি। তো চলো, এদিকে হচ্ছে রিয়াঙ্কার কলপাট তোমাদের তো দেখিয়েছি, আর রিয়াঙ্কার ব্লগে তো সব সময় দেখতেই পাচ্ছ, আমি আর কি দেখাবো। সবকিছু পুরো গোছানো, টিপটপ, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। ভুলভাল বললে হবে? মাঝে মাঝে কড়াইটা দোল খাচ্ছে, বুঝলে তো? কড়াইয়ের দোল খাওয়া দেখে আমার আবার ভয় লাগছে, ওই জন্য সাঁড়াশি দিয়ে ধরে ধরে নিচ্ছি। আর এইগুলো কি শক্ত, ইউজ করতে করতে মনে হয় নরম হবে। আমারটা যেন পুরো ঢিল ঢিল, পুরো গলা খাচ্ছে। না না, ওই হয়ে গেছে, প্রথম দিকে ছিল না, কিন্তু প্রথম দিকে এতটা শক্তও ছিল না। ও আর এদিকে
এদিকে সব কে কি করছে দেখি চলো। একজন শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে, একজন বসে বসে ল্যাদ খাচ্ছে। সোমনাথ বাবু কি রিচার্জ করনি? আমি তোকে তখনই তো বললাম আমার ফোনটা নিয়ে যাবো রান্নাঘর ওখানে। দাদা ওই ন্যাড়াপুরাটা সাজাতে গেল। আমি সাজাবো তো। তুমি সাজাবে, যাও তাহলে দাদার সাথে। আর রিয়াঙ্কা কি? হ্যাঁ দিচ্ছি ফোনটা, রিচার্জ করবে। আর এই ঘরটাও খুব সুন্দর করে গুছানো, দেখো ইয়ে না করা হলে কি হবে, রং না করা থাকলে কি হবে, পুরো কি সুন্দর লাগছে। এই ঘরটাতে এসেও আমার বিশাল ভালো লাগছে। আর আমি এসেই আগে এদের জানলা মানলা থেকে সব সরিয়ে দিয়েছি। আমি যতক্ষণ থাকবো ততক্ষণ জানলায় কিছু দিবি না, জানলা পুরো খোলা খোলা থাকবে। ঠিক আছে চলো বন্ধুরা, মাংসটা করে নিই তারপরে আসি। তো রিয়াঙ্কা এখন মনুসোনার ভাত বেড়ে নিয়েছে, এই যে মনুসোনা এখন খাবে, ঠিক আছে। আর চলো তোমাদেরকে ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই কেমন করেছি, সবাই বলবে কেমন হয়েছে। হ্যাঁ এই হচ্ছে ফাইনাল লুক। গন্ধটাও সেই হয়েছে। গন্ধ দিয়ে কি হবে, খেতে কেমন হয় সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। এখান থেকে এবার খোঁজার পালা হচ্ছে মনুর মেটে। বাবা পাবি? মেটে তোমরা একটু খোঁজো আমার সাথে সাথে দিয়ে কমেন্ট করো কোন জায়গাটা দেখতে পাচ্ছ। ততক্ষণে মনুর খেয়ে পটি হয়ে যাবে। মানে খেতে বসার জায়গাটা দেখে সবার লোভ লাগছে, দেখো না লাগছে না? একটুও লোভ লাগছে না। শিওর? একদম এই তো জল। সবাই এখানে বসছে খেতে, এই যে দেখো। আমার মায়ের ব্যাগে জল আছে। আর আমি এখানে, এই যে আমার জল। নিয়ে আসো। চলো খেয়ে নিই। এই যে শাক ভাজা, আর এই যে আমি তো চিকেন খাই বলতে ওই গলার স্টমাক, তো আমার জন্য স্পেশালি গলার স্টমাক আনা হয়েছে, আমি গলার স্টমাক খাবো, ঠিক আছে। অন্যান্য পিসগুলো খাওয়া কবে ছেড়ে দিয়েছি, ভাল লাগে না আর। একটা সময় ছিল লেগ পিস ভালো খেতাম, এখন আর লেগ পিস খেতে পারি না, গা পাকায়। গরম লাগে। তাও জানলা দিয়ে যেটুকু হাওয়া আসতো আমি তো আটকে দিয়েছি। না আসছেও না রে, আজকে হাওয়াই তো নেই। ঘুমানো করে শোনো 3:30 4টা সময় হবে। এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি, এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে চিকেন, আর এখানে রয়েছে চাটনি, এখানে আমার বর, আর এই যে উপরে আমি দেখি। আর এই যে জয়সীমা খাচ্ছে। চলো এবার তাহলে আমরা খেয়ে নিই, মুসুর তো আগেই খাওয়া হয়ে গেছে। চলো। ও তো বললো সেরকম কিছু লাগেনি মুড়িতে। কি প্রাক্তন দেখে নিয়েছি, ভালো লাগেনি? ভালো একেবারে দেখে পাগল হওয়ার মতো কিছু না। এই জন্য দুজন বসে দেখলে তাহলে জিনিসটা বুঝে হ্যাঁ না ভালো ফিলিংস এর ব্যাপার আছে বইটা। ফিলিংস কি, দুজনে আলাদা হয়ে তো সুখী হলো। কিন্তু তখন তো ও বুঝলো যে না আমার এই জিনিসগুলো অন্যায় হয়েছিল। দুজনেই বুঝেছে। হ্যাঁ দুজনেই বুঝেছে। ওরও ওকে সময় দেওয়ার দরকার ছিল। আর মানে অ্যাকচুয়ালি মানুষের ভুল থেকেই তো মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। সিনেমাটা ওটাই, আলাদা হয়ে কেউ সুখী ছিল না। আলাদা হওয়ার পরেই সুখী হলো। আলাদা হওয়ার পরে ঋতুপর্ণাকে দেখলে না কত সুখী, তারপর বসন্তজিৎকে দেখলে না বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে কত সুখী। তাহলে খুবই সুখী ছিল। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, এখন ঘুম তো আসবে না কিন্তু চোখ বন্ধ অবশ্যই করব, চোখ বন্ধও করব। আর পুলিশ ফাইলসও দেখবো দু একটা। তুই কেন দেখিস বলতো, এগুলো ভালো লাগে না। জ্ঞান বাড়াচ্ছি না রে, পুলিশ এইগুলো ফাইলস দেখে দেখলে না মনের মধ্যে একটা ক্রিমিনাল ব্যাপার আসে, মানে যাকে সামনে দেখি সবাইকে একটা সন্দেহ টাইপের ক্রিমিনালের চোখে দেখি সবাইকে এখন। আর যা মানে এটা একদিকে ভালো, মানে কেউ তোর সাথে যদি ভালো ব্যবহারও করে ও তাহলে মানুষটা মনে হয় খুব ভালো, এরকম মনে হয় তো কেউ যদি তোকে খুব ভালোবাসে ভালো ব্যবহার করে বলে তাহলে মানুষটা ভালো মনে হয় তো। এই পুলিশ ফাইলস দেখার পর থেকে আর এটা মনে হবে না, মনে হবে এত ভালো ব্যবহার কেন করছে, এত ভালো ব্যাপার কেন করছে, নিশ্চয় ক্রিমিনাল, ভেতরে নিশ্চয় ক্রিমিনাল মাইন্ড চলছে, এইটা কাজ করে। আর এটা ভালো, এটা অবশ্যই। ঠিক আছে চলো, আর
আর রিয়াঙ্কা আমাকে এখানে মেয়ে খেলছে, আর রিয়াঙ্কা এখানে আমাকে নতুন জামা কাপড় দেখাচ্ছে। কালকে কোথায় যাবে, কি কি পরবে তাই দেখাচ্ছে। আর সোমনাথ আর দাদা নেই, ওই ন্যাড়াপোড়া বানাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ন্যাড়াপোড়ার ডিটেলস সোমনাথের চ্যানেলেই পাবা, আমার চ্যানেলে ডিটেলস পাবা না, আমি জাস্ট ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে যাবো। তো সন্ধ্যাবেলায় চলে এসেছে গরম গরম চা, আর তার সাথে রয়েছে আলুর চপ। তো দাদা আলুর চপ নিয়ে এসছে, রিয়াঙ্কা চা করেছে। তো আমরা এখন সবাই মিলে এখানে বসে প্রচুর গল্প করছি আর এদিকে চা খাচ্ছি। তো চলো চা খেয়ে চপ খেয়ে তারপরে ওদিকে আবার ন্যাড়াপোড়ার ওখানে ছোট ছোট একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই। তার জন্য এটা করছি, এটা করতে হয় না, এটা করে কেন? দোলের আগের দিন এটা করতে এটা হ্যাঁ ওটাই বলতে যাচ্ছিলাম, সারা বছরের যত অশুভ কিছু সবকিছু আজকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ সেটার প্রতিমূর্তি হিসেবে এটা সারা বছরের সব অশুভ জিনিস এখানে এখন পুড়িয়ে দেওয়া হবে। কালকে নতুন রং আসবে, সেই নতুন রঙে নতুন বছর সবার জীবনটাকে রঙিন করবে। আর যা কিছু ছিল পুরনো সব এর মধ্যে করে বিসর্জন, এই কারণে করে, এটাই ছোট থেকে জানি। সবই তো জানি, দেখলাম তুমি জানো কিনা, চেক করছিলাম। আমি জানি না, চেক করছিলাম। চলো এই মা সরে যা, সরে যা সামনে থেকে। আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, গো হরি বল। গালে গালে বলতে ওই গালে আর একটা করে টিকা দে, টিকা। তো রেডি হয়ে গেছি, বাড়ির দিকে এবার যেতে হবে। আর রিয়াঙ্কা আবার একটু আগে মাংস দিয়ে ঘুগনি এনেছে, আর খেয়ে খেয়ে পেটের এই আলু পোড়া কখন খাবো রে? আলু পোড়া রয়েছে, আলু পোড়াই তো খেলাম না এখনো। কি গো এখন তো আলু পোড়াই খাইনি আমরা। আমি রেডি হয়ে কে আলু পোড়াটা খেয়ে নি, ঠিক আছে। আর এই ঘুগনিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পুরো ভুলে গেছি আমি। আর এই যে ঘুগনি এখনো চলছে, খাসির মাংসের ঘুগনি। হ্যাঁ অনেক বড় বড় পিস দেয় রে, অনেক বড় বড় পিস দেয়। আমাদের ওখানে কি ছোট ছোট পিস দেয় মাংসের ঘুগনিতে। যাই হোক, আর কি বলে পেটের অবস্থা পুরো হাইডাই করছে। বাড়িতে মা ফোন করেছিল, রিঠে মাছের ঝোল আর ভাত করেছে, সোমনাথ আর মেয়ে খেলে খাবে। আমি তো বাড়ি গিয়ে জাস্ট এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়বো, ঠিক আছে। তো চলো আলু মাখা খাবো যখন। আর তো এই হচ্ছে সেই ন্যাড়াপোড়ার আলু মাখা। তো আলু মাখাটার সাথে লঙ্কাটা ওরা পোড়া দেয়নি, তার জন্য রিয়াঙ্কাকে বললাম যে লঙ্কা পোড়া দিলে পরে টেস্টটা পারফেক্ট আসতো। যাই হোক আমি প্রথম খেলাম। ঘড়িতে সময় এখন 11টা, তো যেতে দিতে ইচ্ছে করছিল না, কিন্তু যেতে হবে। আমার হাতে ফোনটা দিয়ে দিল, বললো নে এবার তোর হাতে দিয়ে দিলাম, এবার তুই একটুখানি কথা বল। তো ওই জন্যে আমি ব্লগটা শেষ করছি। ওরা এখন বাড়ি যাবে আর ফোনটা আমার কাছে রেখেই যাবে, ঠিক আছে। নতুন ফোন আমাকে দিয়ে যাচ্ছে। আজকের দিনটা ভীষণ ভালো কাটলো, অনেক দিন পর এরকম একখানা দিন কাটালাম সবাই মিলে একসাথে, কি তাই তো? একদম অনেক দিন পর। চলো তাহলে। ওরা আসে না গো, অনেক বলি, ওরা পাত্তা দেয় না। যখনই বলি কথা এড়িয়ে যায়। তারপর কি টানা আছে, যখনই বলি আসতে তখনই দাদার টানা আছে। না এই শোনো, তোমার যদি কোনো অভিযোগ থাকে তুমি লিখে দেবা, এইভাবে বলা যাবে, এভাবে লিখে বললে লিখে দেবে অভিযোগ দিয়ে। তো যাই হোক চলো, এই তো চলতেই থাকবে। আর ওরা এখন বেরিয়ে যাচ্ছে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। চলো আজকের মতন টাটা। আর হ্যাঁ, সবাইকে কিন্তু দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব সাবধানে হোলি খেলো। চলো। একদম না, একদম না, ওটা একদম বাদ। কিন্তু আবির খেলো, আবির ভালো মতন খেলো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। একদম পুলিশ ফাইজ দেখি তো, ওই জন্য। সত্যি। চলো চলো চলো, টাটা টাটা।